আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে বর্তমান সরকার আমাদেরকে অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যাপারে ইন্সপায়ার করতেছে। সেইটা মাথায় রেখে আমরা আজকে ই-রিটার্ন জমা দেওয়ার আগে যে ই-রেজিস্ট্রেশন করতে হয় টিন নাম্বার দিয়ে, সেটা ভাই আপনাদেরকে আজকে দেখাবো। এর জন্য আমরা কি করব? ১ম এ আমরা যেকোনো একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে ই-রিটার্ন বিডি টাইপ করব। টাইপ করার পর আমাদের একটি পেজ আসবে। সেখানে ই-রিটার্ন এ আমরা ক্লিক করব। করলে এই ধরনের একটা পেজ আসবে। এখানে আমরা ই-রিটার্ন এ ক্লিক করব। I am not registered ক্লিক করলে একটি পেজ আসবে। এই পেজটি। সেখানে আমরা আমাদের যে টিন নাম্বারটি আছে ট্যাক্স পেয়ার যিনি হবেন, তার টিন নাম্বার এবং তার এনআইডি নামের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রিকৃত, সেই একটি মোবাইল নাম্বারও এখানে দিতে হবে। মোবাইল নাম্বার টাইপ করার পরে ক্যাপচা দিব আমরা। ক্যাপচা দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলে আ একটি ৬ সংখ্যার ওটিপি নাম্বার ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সেন্ড করবে এবং সেখানে ৫ মিনিটস টাইম দেয়া হবে। এই সময়ের মধ্যে ওটিপিটা আমরা পেস্ট করব এবং পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটি আমাদের ৮ ডিজিটের হতে হবে। এখানে আমরা সেই পাসওয়ার্ড ১ম এ একবার দিব এবং সেটাকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড সেট করব। করে আমরা সাবমিট দিব। তাহলে আমাদের সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেছে। তারপরে আমাদের একটি মেসেজ আসবে। তখন আমরা ধরে নিব যে এটা আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবং মোবাইলেও একটি কনফার্মেশন মেসেজ দিবে এনবিআর থেকে। এই যে ভিউয়ার্স কনগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। দেন আমরা ওখানে ক্লিক করার পর সাইন ইন অপশনে ক্লিক করার পর আমরা এখন কিভাবে সাইন ইন করব? ১ম এ আমরা টিন নাম্বারটি দিব। দেন আমরা যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি দিব। এরপর এখানে ক্যাপচা দেয়া আছে। ক্যাপচাটা দিয়ে সাইন ইন করব। তো সাইন ইন হয়ে গেলে ১ম এ সে যদি ১ম রেজিস্ট্রেশন করে ফেলে তাহলে এখানে আমাদের তার টিন নাম্বার টিনের অনুযায়ী ডিটেইল আসবে। সে অনুযায়ী ওখানে সত্যগুলো দেখাবে। ব্যাস হয়ে গেল।